হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের কেকটা হ্যাপি নিউ ইয়ার স্পেশাল কেক। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কেকটা বানানো হয়েছিল। চকলেট ফ্লেভারের উপর এই কেকটা বানানো হয়েছিল। কেকের ডিজাইনটা ঘড়ি ডিজাইনের উপর করা হয়েছে। কিভাবে করলাম কেকটা ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে খুব সহজে তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবে কেকটা। প্রথমে আমি ক্রাইম কোট করে কেকটাকে সেট করে নিয়েছিলাম। এরপর আমি পাইপিং ব্যাগের মধ্যে একটা নুজল ভরে নিয়েছিলাম। ক্রিমটা ঢুকিয়ে নেওয়ার পর ফুল কেকের মধ্যে আমি ক্রিমটা দিয়ে দিয়েছিলাম। প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে চারদিকে লাগিয়ে নিয়েছিলাম। ক্রিমটাকে সমান করার জন্য আমি একটা স্ক্র্যাপার নিয়ে নিয়েছিলাম। ওটা দিয়ে প্রথমে কেকের সাইডে, তারপর আমি উপরে সমান করে নিয়েছিলাম। এরপর আমি সাইডে একটা ডিজাইন করে নিব। সেম ডিজাইনটাই আমি উপরেও করে নিয়েছিলাম কেকের। কেকের ফিনিশিংটা হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ কেকটাকে ফ্রিজে সেট করে নিয়েছিলাম। চকলেটটাকে ডাবল বয়লার প্রসেসে মেল্ট করে নিয়েছিলাম। ফুল কেকের মধ্যে দিয়ে দিলাম চকলেটটা, সাইডে অল্প ড্রিপিং করে দিয়েছিলাম। এরপর আমি বোর্ডটাকে ক্লিন করে নেব। নিচে বর্ডার করে দিয়েছিলাম। অল্প অল্প চাপ দিয়েই এই ফুলগুলো হয়ে যায়। তোমরা অল্প প্র্যাকটিস করলেই যারা বিগনার্স আছো এই কেকটা বানাতে পারবে। এরপর আমি উপরে ডিজাইনটা করে নেব। তার জন্য আমি প্রথমে লিখে নিয়েছিলাম 12, নিচে লিখে নিয়েছিলাম 6, কেকের মিডিল পোর্শনটাতে একটা ঘড়ির মতন বিন্দু দিয়ে দিয়েছিলাম। ডাইন সাইডে দিয়ে দিয়েছিলাম 3, বাম সাইডে দিয়েছিলাম 9। তারপর আমি ছোট ছোট করে তিনটে তিনটে করে ঘড়িতে যেভাবে থাকে ওইভাবে এঁকে নিয়েছিলাম অফ স্ক্রিনে। 1 2 4 5 7 8 10 11 লিখে নিয়েছিলাম। কাটা দিয়ে দিয়েছিলাম ঘড়ির। দুইটা কাটা দিয়ে আমি ঘড়িটা বানিয়ে নিয়েছিলাম। এরপর আমি লিখে দেব 2025
হ্যাপি নিউ ইয়ার লিখে কেকটা কমপ্লিট করে নিয়েছিলাম। তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ডস। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। এরপর আমি স্প্রিংকেল দিয়ে কেকটা কমপ্লিট করে নিলাম। বাই বাই ফ্রেন্ডস।